আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে খেজুরের রস দিয়ে পায়েস তৈরি করে দেখাবো। তো আমি এই ভিডিওটি বাংলাদেশে তৈরি করেছি। তো আমি এখানে যেহেতু সবসময় থাকি না, তো আমি মেজারমেন্ট কাপগুলো আনিনি। তো আমি আজকে চায়ের কাপে মেপে রেসিপিটি তৈরি করব। তো আমি এখানে অরিজিনাল খেজুরের রস দিয়ে অল্প উপকরণে আজকের এই রেসিপিটি শেয়ার করেছি। এখানে আমি চা খাওয়ার যে কাপগুলো ছোটো সাইজের কাপ নিয়েছি। তো এই কাপে করে মেপে আমি 2 কাপ চিনি গুঁড়া চাল নিয়েছি। চালটাকে আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে এখানে রেখে দিয়েছি। আমি প্রায় 20 মিনিটের মতো রেখেছি। আর এদিকে আমি 4 লিটার খেজুরের রসকে জাল দিয়ে আমি 2.5 লিটার পর্যন্ত করে নিয়েছি। তো আমি এখানে খেজুরের রসটাকে একটি ছাঁকনি দিয়ে সেকে নিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিব যে চিনি গুঁড়া চালটা আমি ধুয়ে রেখেছি, সেটা আমি এখানে সরাসরি খেজুরের গুড়ের মধ্যে দিয়ে দিব। এবার চালগুলোকে আমি খেজুরের রসের সাথে একটু মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 2 টুকরো দারুচিনি, সাথে দিয়ে দিব কয়েকটি এলাচ। এলাচের মুখটা আমি একটু পেটিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম থেকে একটু লোতে থাকবে। চুলার আঁচ মিডিয়াম থেকে লোতে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এতে করে চালগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু এখান থেকে সরে যাওয়া যাবে না, এতে করে বলক এসে এগুলো পড়ে যেতে পারে। তো ঢাকনাটা দেওয়ার পর কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে নিতে হবে। এতে করে ভিতর থেকে ভাপটা সরে যাবে। আর তাতে করে এগুলো বলক এসে উপচে পড়ার আর সম্ভাবনা থাকবে না। অবশ্যই দাঁড়িয়ে থেকে এই কাজটি করতে হবে, না হয় দেখা যাবে এগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকবে। তো আমি কিছুক্ষণ পর ঢাকনাটা এভাবে খুলে নিয়ে চালগুলোকে প্রায় সিদ্ধ করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন চালগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 4/3 কাপ পরিমাণ চিনি। 1 কাপের 4 ভাগের 3 ভাগ আমি চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ লবণ, সাথে দিয়ে দিব আধা কাপ পরিমাণ কোরানো নারকেল। নারকেলটা আপনারা এখানে আরও বেশিও দিতে পারেন। নারকেলটা খেলে যেহেতু ঠান্ডার সমস্যা বাড়ে, সেজন্য আমি এখানে নারকেলের পরিমাণটা কম করে দিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন। আর চিনির পরিমাণটা আমি এখানে 1 কাপে 4 ভাগের 3 ভাগ দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আবারও এগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দিয়ে আমি এগুলোকে আরও কিছুক্ষণ ভালোভাবে সিদ্ধ করে নিলাম। তো এখানে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খেজুরের রসটা কীরকম পর্যায়ে শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালোভাবে এগুলোকে এভাবে মিশিয়ে নিব। এতে করে চালগুলো কিন্তু অনেকটাই কিন্তু ভেঙে যাবে, পুরোপুরি ভাঙবে না, এখানে আধা ভাঙা হয়ে যাবে। এতে করে পায়েসগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগবে এবং এই পায়েসের মধ্যে একটা ক্রিমি ভাব আসবে। তো হ্যান্ড হুইস্ক দিয়ে এই কাজটি অবশ্যই করার চেষ্টা করবেন। এতে করে এখানে যে চালগুলো দিয়েছি চালগুলো কিন্তু আস্ত থাকবে না। তো চালগুলো এভাবে ভেঙে নিলে পায়েসটি দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। তো আমার পায়েসটি রেডি করা হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন যে পায়েসের ঘনত্বটা ঠিক কীরকম হয়েছে। এ পর্যায়ে আমি চুলা থেকে এগুলোকে নামিয়ে নিলাম। এভাবে খুব সহজে আপনারা খেজুরের রস দিয়ে পায়েস তৈরি করে নিতে পারবেন। কোনো রকম বাড়তি উপকরণ কিংবা কোনো রকম ঝামেলা ছাড়াই আজকের এই পায়েসটি আমি তৈরি করেছি। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।